আপনার লক্ষ্য পূরণ করতে, স্বপ্ন পূরণ করতে বা আপনি ভালো একটা দিক নির্দেশনা করে এ বা সামনে এগিয়ে যাবার লক্ষ্যে অটুট থাকুন। তার জন্য যদি আপনার প্রিয়জন, আপনজন, পরিবার, রক্তের কেউ, আত্মীয়-স্বজন আপনার জীবন থেকে চলে যায়, তাও যাক। তবু আপনি কি আপনার লক্ষ্য ঠিক রাখুন। কারণ একদিন যদি আপনি লক্ষ্যে পৌঁছতে পারেন একটু কষ্ট করে, দেখবেন যারা গেছে না তারা সবাই আপনারে খোঁজ করবে। কিন্তু একটু কষ্ট করে হলেও করতে হবে, একটু ত্যাগ স্বীকার করে আপনার স্বপ্ন পূরণ করুন। যে স্বপ্ন ভালো কাজের, যে স্বপ্ন, যে লক্ষ্য আপনার জীবনটা সুন্দর করবে, আপনার আগামী দিনের ভবিষ্যৎটা সুন্দর হবে, আপনার কেরিয়ারটা উন্নত হবে, সমাজে সম্মান পাবেন, মহান আল্লাহ তাআলার রহমত আছে, নিয়ত সৎ আছে, তাহলে আপনি কি কখনো লক্ষ্য থেকে সরে যাবেন না। কারণ মনে রাখবেন, একবার আপনি লক্ষ্যে পৌঁছলে তখন কিন্তু জয়ের ধ্বনি এমনিই পাবেন। যে যে বা যারা আপনার ভালো কাজে সাপোর্ট করবে না, আপনার সঠিক সম্মান দেবে না, আপনার পাশে থাকবে না, তাহলে কি তাদের দিয়ে আপনি কখনোই উপকার পাবেন না, ভালো সাপোর্ট পাবেন না। কারণ ভালোর সাথে থাকে মহান আল্লাহ তাআলার রহমত, মহান আল্লাহ তাআলা স্বয়ং বান্দার সাথে থাকেন। কারণ ভালো কাজের নিয়ত করলে, চেষ্টা করলে, ইচ্ছা শক্তিটা জাগালে আপনি বহু কিছু করতে পারবেন, বহু দূর যেতে পারবেন। কারণ স্বয়ং মহান আল্লাহ তাআলার সাপোর্ট আছে, সাহায্য আছে, রহমত আছে। তাহলে এই ভালো কাজে যদি আমার প্রিয়জন আমার পাশে না থাকে, আমার আপনজন আমার পাশে না থাকে, আমার রক্তের পরিবার, আত্মীয়-স্বজন যদি পাশে না থাকে, তাহলে কি তাদের থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। তাই ভালো কাজে যারা সাপোর্ট করবে না, ভালো কাজে এগিয়ে যেতে সাহায্য করবে না, সঠিক সম্মান পাবো না, তাহলে কি সেখানে ভালো কিছু আশা করা বোকামো, বরং আরও পিছিয়ে যাবেন। এই জন্য এইসব চিন্তাভাবনা মাথার থেকে ঝেড়ে ফেলিয়ে খালি মন অটুট রাখুন। আমার লক্ষ্যে পৌঁছতে হবে, আমার স্বপ্ন পূরণ করতে হবে এবং যেভাবে হোক আমার করতেই হবে। তার জন্য পরিশ্রম করুন, কষ্ট করুন। আল্লাহ তাআলা আপনার কষ্টগুলো সহজ করে দেবে, শান্তিতে পরিপূর্ণ করে দেবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। সব কিছু গেলেও লক্ষ্য থেকে সরে আসা যাবে না। দেয়ালের গায়ে পিঠ থেকে গেলে কি দেয়াল ভেঙে লক্ষ্যে পৌঁছান, কিন্তু ঘুরে